আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫ ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। কমলাপুরে এসে জানলেন ট্রেন চলবে না, বিকল্প খুঁজছেন সদ্য মা হওয়া শামীমা। তথ্যসূত্র প্রথম আলো। ঢাকা থেকে আজ মঙ্গলবার কুষ্টিয়া যাওয়ার কথা শামীমা খাতুনের। ট্রেন ছাড়ার কথা ছিল ৯টায়। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়ে সাত সকালেই নবজাতক আরেক শিশু ও ভাইয়ের বউয়ের সঙ্গে কমলাপুরে এসে দেখেন ট্রেন চলাচল বন্ধ। ফারাজ প্রকল্পে ৭৩ কোটি টাকা ভারতে পাচার। তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। ট্রান্সকম গ্রুপ ফারাজ নামে সিনেমা নির্মাণে ভারতে অন্তত ৭৩ কোটি টাকা পাচার করেছে। ২০২০ এবং ২০২১ সালে এই অর্থ পাচার করা হয়। মানি লন্ডারিং বিষয়ে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। রাশিয়ার যুদ্ধে ৮ বাংলাদেশি। তথ্যসূত্র কালের কণ্ঠ। ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন রাজবাড়ীর আরমান মণ্ডল। ২১ বছরের এই তরুণ ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে আহত হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার জড়িত হওয়ার পেছনে একটি এজেন্সির প্রতারণার তথ্য পাওয়া গেছে। উত্তর গাজায় একদিনে ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। তথ্যসূত্র নয়া দিগন্ত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সোমবার গাজা উপত্যকায় ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ট্রাম্পের সঙ্গে মোদির ফোন আলাপ, কী ছিল সেই কথোপকথনে? তথ্যসূত্র জনকণ্ঠ। চলতি বছরের ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ট্রাম্প। তারপরেই বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলা শুরু করেছেন তিনি। ট্রাম্পের শপথে মোদির প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। রাজশাহী রেল স্টেশনে স্টাফদের মারধর ও চেয়ার ভাঙচুর করলেন বিক্ষুব্ধ যাত্রীরা। তথ্যসূত্র সমকাল। রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। এইসব ট্রেনের যাত্রীরা সকালে এসে ট্রেন বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। পাশাপাশি ২ জন স্টাফকে আটক করে মারধর করেন। যাত্রীদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তা। তথ্যসূত্র কালবেলা। বেতন ও অবসর ভাতা সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। যাত্রীদের দুর্ভোগ কমাতে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটগুলোতে বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু করেছে, যা মঙ্গলবার জরুরি বার্তায় জানানো হয়েছে। সাকিবকে ছাড়িয়ে চোরায় তাসকিন। তথ্যসূত্র ইনকেলাব। রেকর্ড শোতে দরকার ছিল একটি উইকেট, আর নিজে এককভাবে গড়তে দরকার ছিল ২টি। তাসকিন আহমেদ প্রথম ওভারেই তুলে নিলেন প্রথম উইকেট, জায়গা করে নিলেন সাকিব আল হাসানের পাশে। এরপর শেষ দিকের আরেকটি উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন সাকিবকে। দাঁড়াতে পারছেন না রশ্মিকা। তথ্যসূত্র মানবকণ্ঠ। দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা সম্প্রতি জিমের দুর্ঘটনায় আহত হয়ে হুইলচেয়ারেই চলাফেরা করছেন। পুষ্পা খ্যাত এই অভিনেত্রী ২ সপ্তাহ পেরিয়েও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে তিনি শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন। তীব্র শীতের মধ্যে আরেক দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। মাঘের শীতে কাঁপছে উত্তরের জনপদ। বেশ কদিন ধরেই এমন অবস্থা বিরাজ করছিল। তবে বাংলা এই মাসের মাঝামাঝিতে এসে শীত কমে কয়েকদিনে দেশের তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। সেই সঙ্গে বুধবার রাত থেকে পরবর্তী ১ সপ্তাহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।